বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। কুল আনাদ্দু মিন দুনিল্লাহি মালায়ান ফাউনা অলায়ার্দ বুরুনা অনুরাদ্দু আলা আকবাবিনা বাদা ইন হাদানাল্লাহু কাল্লাইস তাহথুস শায়াতিনু ফিল রাদবি হায়রানা লাহু আছহাবুই ইয়াদনাহু ইলাল হুদাতিনা কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা অউরমিনা লিনুসলিমা লিরব্বিল আলামিন। বল, আমরা কি ডাকব আল্লাহ ছাড়া এমন কিছুকে যা আমাদেরকে কোনো উপকার করে না এবং ক্ষতি করে না? আর আল্লাহ আমাদেরকে পথ দেখানোর পর আমাদেরকে কি ফিরানো হবে আমাদের পশ্চাতে সেই ব্যক্তির ন্যায় যাকে শয়তান জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে যে সে দিশেহারা। তার রয়েছে সহচরবৃন্দ, তারা তাকে সঠিক পথের দিকে ডাকে, আমাদের কাছে আস, বল, আল্লাহর পথই সঠিক পথ। আর আমরা রাব্বুল আলামিনের আনুগত্য করতে আদিষ্ট হয়েছি। আন আকবিমুচ্ছলাতা অত্তাকু ওহুল্লাই ইলাইহি তুনশারুন। আর আদিষ্ট হয়েছি যে তোমরা সালাত কায়েম কর এবং তার তাকওয়া অবলম্বন কর। আর তিনিই যার কাছে তোমাদেরকে সম্বেদ করা হবে। ওহুল্লাই খালাকবাস শামা ওয়াতি অল রাতবোয়া বিল হাকবো ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন কাউলুহুল হাকবো অলাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস ছুর আলিমুল গাইবি অশাহাদা ওহুল হাকিমুল খাবির। আর তিনিই আসমানসমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন। আর যেদিন তিনি বলবেন হও, তখন হয়ে যাবে। তার কথাই যথার্থ। আর তার জন্যই রয়েছে সেদিনের রাজত্ব, যেদিন সিংগায় ফুঁক দেয়া হবে। তিনি গায়েব ও উপস্থিত বিষয়ে পরিজ্ঞাত এবং তিনি প্রজ্ঞাময় অধিক অবহিত। অইজ কলা ইব্রাহিমুল ইয়াবিহি আয়রা আতাত্তাকিউ আসনামান আলিহাতান ইন্নি আরাকা অকবামাকা ফিদ বোয়ালালিম মুবিন। আর স্মরণ কর যখন ইব্রাহিম তার পিতা আয়রকে বলেছিল, তুমি কি মূর্তিগুলোকে ইলাহরূপে গ্রহণ করছ? নিশ্চয় আমি তোমাকে তোমার কওমকে স্পষ্ট গোমরাহিতে দেখছি। অকায়ালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস শামাওয়াতি অল রাদবি অলিয়াকুনা মিনাল মুকবিনিন। আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমানসমূহ ও জমিনের রাজত্ব দেখাই এবং যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন।